السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله 10 أمثالها ومن جاء بالسيئات فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান সৃষ্টিকর্তা রব্বুল ইজ্জাতের বিশেষ দয়ায় আমরা উপস্থিত হতে পেরেছি। সেই সাথে যে সৃষ্টিকর্তা স্রষ্টার অশেষ মেহেরবানিতে আজানের পূর্বে এসে
ফেরেশতা মণ্ডলীর খাতায় নাম লিপিবদ্ধ করার সুযোগ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই সাজদায়ে শুকর, কালিমাতু শুকরিয়া আদা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও তাসলিমা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবিকুল সম্রাট, রাহমাতাল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, সূরাতুল আনআম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত বাণী আল হাদিস, এই দুটোকে কেন্দ্র করেই সংক্ষিপ্তভাবে একটি বিষয় যা আমরা ফরজের পরবর্তীতে করে থাকি, যেটা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নৈকট্য হাসিল করার মাধ্যম হিসাবে কাজ করবে, এরকম একটি নফল ইবাদতের আমরা কথা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে সালাত তথা নামাজ ফরজ করেছেন, আমরা ফরজ নামাজ পড়ি। রোজা তিনি ফরজ করেছেন, আমরা রোজা করি। হজ ফরজ করেছেন, আমরা হজ করি। যাকাত ফরজ করেছেন, আমরা যাকাত দেই। অনুরূপভাবে দুনিয়াবি কিছু জিনিসকে যদি আমরা সংযুক্ত করতে চাই, আমাকে কেউ একটা কাজ দিয়েছে, সেই কাজটি আমি করি, আর আমার মনের ভিতরে এটা আমি পরিকল্পনা এঁকেছি, আমাকে যে কাজ দেওয়া হয়েছে এই কাজের চাইতে আমি যদি একটু ভালো করে কোনো কাজ করে দিতে পারি, তাহলে আমার উপরোক্ত কর্মকর্তা যিনি আছেন তিনি হয়তো আমার প্রমোশন দেবেন, না হলে আমাকে একটু বেশি ভালোবাসবেন। আমি যদি একটা ভালো কথা বলতে পারি, তাহলে আমার বস যিনি রয়েছেন তিনি আমাকে খুব ভালোবাসবেন, কিছু উপঢৌকন, কিছু উপহার দেবেন। আর যদি খারাপ করি তাহলে পানিশমেন্ট রয়েছে, তাহলে এর জন্য আমাকে বকা দেবেন। আমরা বিষয়টি এরকম ভাবেও নিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যেগুলো ফরজ করেছেন এগুলো তো আমাদেরকে করতেই হবে, বাধ্যতামূলক, কোনো ছাড় নেই। এগুলোর পরে যখন আমরা একটু অতিরিক্ত কিছু করতে যাব, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিরিক্ত ভাবে আপনাকে একটু বেশি ভালোবেসে, বেশি মহব্বত করে একটু কাছে টেনে নেবেন। আপনার দোষ ত্রুটি আল্লাহ গোপনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্রতি বিশেষ করে তখন রহমত করবেন, মাগফিরাত করবেন, ক্ষমা করবেন। আমরা এমনই একটা বিষয় আজকে আলোচনা করব, যেটাকে আমরা নফল সিয়াম বলে চিনে থাকি। এখন বর্তমান সমাজে আমাদের যেটা অবস্থান, কোন রকম রমাদান মাস আসলে রমাদান মাসের 29টি রোজা হলে ভালো হয়, যদি 30টি হয়ে যায় তাহলে একটু কাঁধের উপরে ভারী হয়ে যায়। আগামী কালকে ঈদ করব মনে করছিলাম, 30টি রমাদান হয়ে যাওয়ার কারণে ঈদটা করা হলো না, একটা রোজা বেড়ে গেল, অতিরিক্ত একটা ঝামেলা হয়ে গেল। এখন আমাদের ইমানের পরিস্থিতিটা এরকম হয়ে দাঁড়িয়েছে। একটা বেশি করতে পেলাম, আল্লাহকে সন্তুষ্ট করতে পেলাম, এটা আমাদের ভিতরে নেই। অনুরূপভাবে নামাজে বলি, রোজায় বলি, হজে বলি, যাকাতে বলি, এখন আবার আমরা যাকাতের অর্থ দিয়ে
এখন দেখানোর চেষ্টা করি যে আমি এত টাকা যাকাত দিলাম, কিন্তু এর জন্য নাউজুবিল্লাহ পড়ার জরুরি। যাকাতের টাকা যদি সে পরিপূর্ণভাবে পরিশোধ না করে, তাহলে তার সম্পদ কখনো ময়লা মুক্ত হবে না, ময়লা যুক্তই থেকে যাবে। আর সেই টাকা দিয়ে আমরা বলি যে আমরা এত টাকা দিলাম, এতটি শাড়ি দিলাম, এতটুকু লুঙ্গি দিলাম, এতজন মানুষকে সাহায্য করলাম, এতজন পরিবারকে এই ধরনের খাবার দিলাম, এটা মনে করে থাকি। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েই বলে থাকি আমি বড় মুসল্লি, আমার কোনো নামাজ, আমার কোনো এগুলো কখনো বাকি নেই বা কাজা নেই। 30টি রোজা করে বলি যে আমি রোজাদার, আমি রোজা করি, আমি কোনোদিন রোজা ছাড়িনি। প্রিয় উপস্থিতি, এইগুলো আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, করতেই হবে। এগুলোর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল নফল ইবাদত গুলো দিয়েছেন, তার ভিতরে নফল রোজা আমাদের রয়েছে অনেকগুলো, যেগুলো আমরা কিছু সময় করে থাকি, অবশ্যই না করা নয়, কিন্তু গুরুত্ব আমরা সেভাবে দেই না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি তেলাওয়াত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরুন আমসালিহা। যে ব্যক্তিটি একটা ভালো কাজ করলো, সেই ব্যক্তিটির জন্য ওই একটা ভালো কাজের ফলাফল 10টি ভালো কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূপান্তরিত করবেন। তাহলে আমি একটা ভালো কথা যদি বলে থাকি, তাহলে আমি 10টা ভালো কথা মানুষকে বললাম। 1 টাকা যদি ভালোভাবে দান করে থাকি, তাহলে আমি 10 টাকা দান করলাম। একটা রোজা যদি আমি পালন করি, তাহলে আমি 10টা রোজা পালনের সওয়াব পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতে এই কথাই বলছেন। এই কথার ভিত্তিতে আজকে আমরা যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদেরকে নফল সিয়ামগুলো পালন করতে বলেছেন। আমরা তার প্রথমে যদি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহি ওয়াজহাহু, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা রোজা রাখে, যে কোনো দিন, যে কোনো সময়, আত্মার তৃপ্তির জন্য, নিজেকে জান্নাতে প্রবেশ করানোর জন্য, আল্লাহর সরাসরি রহমত প্রাপ্ত হওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারা মোবারককে, তার দেহকে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০ বছরের পথের দূরে রাখবেন। আমি যদি একটা রোজা করি, জাহান্নামে আমাকে যেতে ৭০ বছর লাগবে, এত দূরে আল্লাহ আমাকে রাখবেন, এমন একটা মর্যাদা। অন্য বর্ণনায় রয়েছে ১০০ বছরের পথের দূরে রাখবেন। তাহলে আমি একটা রোজা আল্লাহকে খুশি করার জন্য যদি করতে পারি, তাহলে আমার থেকে জাহান্নাম ১০০ বছরের দূরত্বে অবস্থান করবে। তাহলে মাঝে মাঝে করা উচিত রয়েছে আল্লাহকে খুশি করার জন্য। বহুদিন তো আমরা ছুটি কাটাই, অনেক সময় তো ফ্রি থাকি, অনেক সময় তো এমনিতেই চলে যাই। সকালে কখন কি খেয়েছি না খেয়েছি, কাজের তাড়নায় বৈকাল হয়ে গেছে, তবুও খাইনি, হয়তো 2-1 ঢোক পানি খেয়েছি, 2-1 বার চা খেয়েছি, এতটুকুই। কিন্তু সেই দিনটাকে যদি আমি আল্লাহকে খুশি করার জন্য বলে থাকি, আল্লাহর খুশির জন্য, সন্তুষ্টির জন্য, এই যে কত সুন্দর দিনগুলো যাচ্ছে, এই দিনগুলোতে যদি একটা রোজা রাখি, উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পেতে চাই। এর জন্য জাহান্নাম যেন আমার কাছ থেকে ৭০ বছর বা ১০০ বছরের দূরত্বে পথে অতিক্রম করে অবস্থান করে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ধরনের সিয়ামগুলোর ভিতরে আরবি মাসে অনেকগুলো সিয়াম রয়েছে, রোজা রয়েছে। আমরা সেগুলোকে বুঝার সুবিধার্থের জন্য, যাতে করে আমরা বুঝতে পারি এই রোজাটা কখন, এই সিয়ামটা কখন, এজন্য আমরা রমাদান মাসকে খুব ভালো করে চিনি। রমাদান মাসকে খুব ভালো করে চিনি।
মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল সানি, এটাকে হচ্ছে আরবি মাসের নাম। আরবি 12 মাসের নাম না জানলেও আমরা রমাদান মাস এই জিনিসটা চিনি এবং জানি। রমাদান হচ্ছে আরবি একটা মাসের নাম। এই রমাদান মাসকে আমরা ভালো করে চিনি। রমাদান মাসের আগের মাসের নাম হচ্ছে শাবান মাস। তাই আমরা শাবান মাস থেকে শুরু করি। শাবান মাসে রোজা রয়েছে অনেকগুলো, যে যতটা করতে পারে। শাবান মাসে রোজা রয়েছে অনেকগুলো, যে যতটা করতে পারে। নিসফে শাবান অর্থাৎ শাবানের 15 তারিখ পর্যন্ত উম্মতকে রোজা রাখার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈধতা দিয়েছেন। এরপরে বলেছেন যে তোমরা রোজা ছেড়ে একটু প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও। কিসের প্রস্তুতি? রমাদান আসছে, তোমরা যাতে দুর্বল না হয়ে পড়ো। এই জন্য অর্ধেক শাবান চলে যাওয়ার পর তোমরা আর রোজা করো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, কিন্তু উম্মতকে করতে নিষেধ করেছেন। তাহলে শাবান যখনই আসবে তখনই আমরা শাবান মাসের রোজা রাখবো। এগুলো নফল ইবাদত, নফল রোজা। উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করা, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি নিকটবর্তী হওয়া। উদ্দেশ্য হচ্ছে আমি যেন জাহান্নামকে আমার থেকে 100 বছরের পথের দূরত্বে রাখতে পারি, এছাড়া আর কোনো উদ্দেশ্য নয়। তাই মাঝে মাঝে মনে বলে থাকি, 3টি কথা সবার মনে রাখা একান্ত জরুরি। সালাত, এটা হচ্ছে মানুষের জন্য আলো। আসসালাতু নূরুন। সাদকা, দান করা, এটা হচ্ছে মানুষের দলিল। আস-সাদকাতু বুরহানুন। আর রোজা, এটা হচ্ছে মানুষের ঢাল। আস-সিয়ামু জুন্নাতুন। 3টি বিচ্ছিন্ন কথাকে এক জায়গাতে করে আমরা এভাবে করে মনে রাখতে পারি। একটা কথা হচ্ছে আস-সালাতু নূরুন, যদি নামাজ থাকে তাহলে তার আলো রয়েছে। আস-সাদকাতু বুরহানুন, দ্বিতীয় কথা, যদি তার দান সাদকা থাকে তাহলে তার দলিল রয়েছে। আস-সাওমু জুন্নাতুন, যদি রোজা থাকে তাহলে তার জন্য ঢাল রয়েছে, তাকে রোজা রক্ষা করবে তার জাহান্নাম থেকে। নামাজ তাকে একেবারেই তার আলো দেবে এবং সিয়াম তাকে রক্ষা করবে। অতএব আমাদের উচিত রয়েছে 3টি কথাকে মনে রেখে এই 3টি আমল করে যাওয়ার। যার আমরা সিয়াম নিয়ে কথা বলছি, সেই সিয়াম হচ্ছে শাবান মাসের সিয়াম। এরপরে শাবানের পরে রমাদান, তো আমরা সিয়াম পালন করি, রোজা রাখি। রমাদানের পরে হচ্ছে আমাদের জন্য রয়েছে শাওয়াল মাসের রোজা। শাওয়াল মাসের রোজা কি? কেউ বলে থাকে নফল রোজা, কেউ বলে থাকি শাওয়াল মাসের রোজা, কেউ বলে থাকি সাক্ষী রোজা। যেটাকেই বলি না কেন, আমরা যে নামেই নামকরণ করি না কেন, শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা আমাদেরকে করতে হয়। এটাই হচ্ছে শাওয়াল মাসের রোজা। কেন করতে হয়? ওই আয়াতটিতে আবারও চলে যায়। আমরা 30টি রোজা রমাদানে পালন করেছি, এবার শাওয়াল মাসের 6টি রোজা পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহর। যে ব্যক্তিটি রমাদান মাসের রোজা পালন করলো, এরপরে শাওয়াল মাসের 6টি রোজা পালন করলো, সে ব্যক্তির যেন সারা বছর ধরে রোজা পালন করলো। এতটুক সওয়াব তার আমলনামায় ফেরেশতারা লিপিবদ্ধ করে দিলেন। প্রিয় উপস্থিতি, তাহলে রমাদান মাসের রোজা পালন করার পর শাওয়াল মাস পেয়ে যদি 6টি রোজা পালন করতে পারি, আর এই 6টি রোজার কারণে যদি সারা বছর রোজা পালন করার সওয়াব আমার আমলনামায় লিপিবদ্ধ করা হয়ে যায়, তাহলে এমন বড় অফার আমি কেন ছেড়ে দেব? এমন বড় সুযোগ আমি কেন ছেড়ে দেব? কিন্তু যদি এখন সমাজের কাছে প্রশ্ন করি, এটা কি আমার আপনার হয়ে উঠেছে? 50 বছর বয়স তো হলো, তো বলবো না, এটা এখনো শুরু করতে পারেনি। আমার দাদা করতেন দেখেছি, আমার মাও করে যেতেন, এগুলো দেখেছি। তো আপনি? না তো করি না। আমি? না তো করি না। প্রিয় উপস্থিতি, যে কথাটি বলছিলাম, আমার নির্দিষ্ট যেটা কাজ,
নির্দিষ্ট কাজের অতিরিক্ত কাজ যদি আমি করতে পারি, যেমন আমার মনিব খুশি হন, অনুরূপ ভাবে মনে রাখতে হবে আমাকে যে সকল নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, সত্য কথা, হালাল রুজি এগুলো আল্লাহ ফরজ করে দিয়েছেন, এই ফরজের পরে যদি আমি নফল কিছু করতে পারি, তাহলে আমার আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হন। আর বেশি খুশি হয়ে আমার মনিব পার্থিব জীবনে আমাকে যা পুরস্কৃত করবে, তার চাইতে আমাকে লক্ষ কোটি কোটি গুণে পুরস্কৃত করবে আমার আল্লাহ আমাকে বিচারের মাঠে। অতএব নফল ইবাদত গুলোর দিকে আমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে। নফল ইবাদত গুলো আমাদের ছুটে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, এরপরে যদি আমরা আসি, তাহলে শাওয়ালের পরেই যুলকাদা, তারপরে আছে যুলহিজ্জা মানে হজ, হজের মাস, জিলহজ মাস, যেই মাসে ইয়াউমুল আরাফা রয়েছে। হজের মাস যেই মাসে ইয়াউমুল আরাফা রয়েছে, এই আরাফার রোজার কথা আমরা কতই না শুনেছি, করেওছি অনেক, কিন্তু আমাদের অনুরূপ ভাবে মনে থাকে না আমলগুলোর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আয়াতটির কথা আবার স্মরণ করিয়ে দিই, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিসাইয়্যাত, যে ব্যক্তিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ভালো কাজ করলো, সে ব্যক্তিটি যেন 10টি ভালো কাজ করার সওয়াব পেয়ে গেল। তাহলে আপনি একটা রোজা করলে 10টা রোজার সওয়াব পাচ্ছেন। একটা রোজা করলে জাহান্নাম আপনার কাছ থেকে 100 বছরের দূরত্ব পথে অবস্থান করছে। তাই তো বারবার বলি, কোরআন সুন্নাহ যদি একটু চর্চা করতে পারি, যদি একটু চর্চা হয়, এ হাদিস যখন আপনার মনে থাকবে, আমি একটা রোজা করলে 10টা রোজার সওয়াব পাবো, আমি একটা রোজা করলে জাহান্নাম আমার কাছ থেকে 100 বছরের দূরত্বের পথে অবস্থান করবে, মনে যদি সব সময় থাকে, তাহলে মনটাতে চাইবে আজকে রোজা করতে পারলাম না, কালকে একটা করব, কালকেও ফেল করলাম, আগামীকালকে অবশ্যই করব, ইনশাআল্লাহ করব। দেখবেন একদিন না একদিন আপনার হয়ে উঠেছে। আর হাদিসের কথা যদি মনে না থাকে, যদি সওয়াবের কথা মনে না থাকে, যদি ফজিলতের কথা মনে না থাকে, তো শয়তান সর্বক্ষণের জন্য এসে খোঁটা দেবে, আপনাকে দূরে সরিয়ে দিবে, আপনি পারবেন না। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা বারবার স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াতগুলো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখসৃত বাণী আল হাদিসগুলো, যাতে করে শয়তান আমাদের মনের ভিতরে প্রবেশ করতে না পারে, সেই জায়গাতে ঈমানকে অটুট রেখে আমরা কিছু ভালো কাজ করতে পারি। আমরা বলছিলাম জিলহজ মাসের কথা, যেই জিলহজ মাসে রয়েছে ইয়াউমুল আরাফা, জিলহজ মাসের প্রথম থেকে শুরু করে একেবারে কুরবানির 8 দিন পর্যন্ত সিয়াম রয়েছে, রোজা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ রোজা রয়েছে। যদি অতটুক না পারি, তাহলে অবশ্যই যেই দিন ইয়াউমুল আরাফা, আরাফার দিন পশ্চিম কালেও সুস্থ দেহ যদি আমার থাকে, আমি সফরে থাকি আর আমি যেখানেই থাকি না কেন, যদি সম্ভবপর হয়, তাহলে আরাফার দিনের রোজা আমি কখনোই ছেড়ে দেব না। কেন ছেড়ে দেব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরাফার দিনের রোজা রাখলে, আজকে আরাফা মনে করুন, আজকে আমি রোজা রেখেছি, তাহলে আমি যে একটা বছর বিগত করে এসেছি, বিগত 1 বছরের এবং পূর্ববর্তী 1 বছরের, রাসূল বলছেন 2 বছরের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাফ করে দিবেন। তাহলে ইয়াউমুল আরাফার দিন আপনি একটা রোজা করেছেন, আর আপনার আগের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে গেল। আপনি যখন মৃত্যুবরণ করবেন, তখন তো এটা তৃপ্তি নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, আমি আরাফার রোজা রেখেছিলাম, আমি অমুক দিন আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রোজা রেখেছিলাম, আমি অমুক দিন একটা রোজা রাখতে পেরেছিলাম, এই সওয়াবগুলো তো আমি পাবো। আমার তো দুনিয়াবি কোনো স্বার্থ ছিল না, আমার দুনিয়াবি কোনো পাওয়ার ছিল না, শুধুমাত্র একটাই পাওয়া ছিল, চাহিদা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। প্রিয় উপস্থিতি, জিলহজ মাসের ইয়াউমুল আরাফার রোজার পরে আমরা আশুরার রোজায় চলে আসি, যেই কথাটি আমরা
আশুরার সময় শুনেছি, আবারও ছোট্ট করে স্মরণ করিয়ে দিই, আশুরা ইয়াউমুল আশুরার এটা রোজা হচ্ছে দুটি রোজা, যেটা নিয়ে আমাদের মধ্যে একটু বিভ্রান্তি রয়েছে। কিন্তু বিভ্রান্তি আমরা যদি মনে করি যে করব, তাহলে বিভ্রান্তি, আর যদি মনে করি যে বিভ্রান্তি করব না, সঠিকটা মেনে নিব, তাহলে কোনো বিভ্রান্তি নেই, কোনো বিভ্রান্তি নেই, কোনো সন্দেহ নেই। সেটা হচ্ছে এই আশুরার রোজা হচ্ছেন যেটা ইয়াহুদিরাও করত, আশুরার রোজা যেটা ইয়াহুদিরাও করত। কিন্তু দুঃখের বিষয় হলো, এই কথাই সত্যি যে এখন অনেক মুসলমান ঘরের সন্তানেরাও আশুরার রোজা করে না। আশুরার রোজাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু সালামকে বাঁচিয়েছিলেন এবং ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য রোজা রেখেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন দেখছেন ইহুদিরাও রোজা রাখছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছিলেন। রাসূল বলছেন, সুমু ইয়ামান আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। তোমরা আশুরার রোজা রাখো এবং তার সাথে ইহুদিদের বিরোধিতা করে তার আগে একদিন নয়তো বা পরে একদিন রোজা রাখো। এটা আমরা এখনো করে আসি, কিন্তু এরপরেও কেন জানি আশুরার সাথে আমরা আরেকটি বেদাত, আরেকটি নতুন আমল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে কারবালার প্রান্ত। কারবালার প্রান্ত ঘটনা সত্য, কারবালার প্রান্তর ঘটনা সত্য, কিন্তু এই রোজা কারবালার নয়। এটা আমাদের ইমানে একেবারে খোদাই করে লিখে নিতে হবে। যদি খোদাই করে লিখে দিতে না পারি, যদি এর ভিতরে কিঞ্চিত মাত্র কোনো সন্দেহ থেকে যায় যে কে জানি মুসার রোজা নাকি কারবালার রোজা, তাহলে বুঝে নিতে হবে ইমানের পরিপূর্ণতা আসেনি। আপনি সত্য এবং মিথ্যাকে এখনো পর্যন্ত পার্থক্য সৃষ্টি করতে পারেননি। কেননা কোথায় থাকলেন সেই মুসা আলাইহিস সালাতু সালাম, আর কোথায় থাকলো কারবালার প্রান্তর কত শত বছর পরে? এরপরও দুইটাকে কেন জানি এক করতে চাই। প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম ফরজ যেগুলো ইবাদত আমরা করি, এগুলো তো করি, কিন্তু নফল এমন কিছু ইবাদত রয়েছে যে সকল ইবাদত গুলোর জন্য আল্লাহ আমাদের বেশি ভালোবাসেন। তার ভিতরেই হচ্ছে আশুরার রোজা। দুটি রোজা করতে হবে, 9 এবং 10, নচেত 10 এবং 11। 10কে অবশ্যই আমাদেরকে সঙ্গে রাখতে হবে। ফায়দা কি? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহর কাছে আশা রাখি, আল্লাহ রাসূল বলছেন আমি আল্লাহর কাছে আশা রাখি, কেউ যদি এই দুইটি রোজা করে তাহলে বিগত 1 বছরের তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দুটি রোজা করলেন, সওয়াব হলো, শারীরিক উপকৃত হলো, আবার 1 বছরের গুনাহও আপনি মাফ পেয়ে গেলেন। তবে এখানে মনে রাখতে হবে, এতগুলো গুনাহ মাফ পাওয়ার মধ্য থেকে যদি আপনার কাবিরা গুনাহ থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো মাফ করবেন না। মানুষের হক নষ্ট করার যদি গুনাহ থাকে, তাহলে মাফ করবেন না। মানুষের হক নষ্ট করার গুনাহ নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে তো হবে না, হবে না। কাবা শরীফের গ্লাফ ধরে যদি আপনি ঘন্টার পর ঘন্টা কেঁদে কেটে আল্লাহকে বলেন, আল্লাহ একেবারে তোমার খাস জায়গাতে এসে বলছি অমুকের এত টাকা মেরেছি, অমুকের এতটা সম্পদ মেরেছি, অমুককে এই করেছি, অমুককে হত্যা করেছি, আমাকে তুমি মাফ করে দাও, তবুও আল্লাহ মাফ করবেন না। অতএব মানুষের হক নষ্ট করা বিষয়টি সবচেয়ে জটিল বিষয়, খুব কঠিন বিষয়। এগুলো গুনাহ মাফ হয় না, কিন্তু দৈনন্দিন চলতে ফিরতে কোরআন তেলাওয়াতের মধ্যে, নামাজের মধ্যে যতগুলো ভুল করি আমরা, আল্লাহকে ডাকতে যতগুলো ভুল করি, জিকির আজকারে যতগুলো ভুল করি, দান সাদকাতে যতগুলো ভুল করি, খাবার পোশাকের ভিতরে যতগুলো ভুল করি, এগুলোর ভুলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন শুধুমাত্র এই নফল ইবাদতগুলোর কারণে। তাহলে আমাদের তো ভুল, প্রতিনিয়ত ভুল। মসজিদ থেকে বেরিয়ে যাব, এই বেরোয় যেতে যেতেও আমাদের ভুল।
বাড়ি যেতে যেতে আমরা গুনাহ করে বসছি, মসজিদে বসে আছি তবুও গুনাহ করে বসছি। বলবেন মসজিদে বসে আছি, এটা আবার কিভাবে গুনাহ করে বসছি? বসতেই জানি না অনেকেই। কেউ দুই হাঁটুকে এভাবে হাঁটু গেড়ে দিয়ে বসছি, যেটা নিষেধ। কেউ মসজিদে এসে মসজিদের দুরাকাত সালাত আদায় না করে বসে যাচ্ছি, মসজিদের হক আদায় না করে বসে যাচ্ছি, যেটা এটাও নিষেধ। কেউ একে অপরের সাথে কথা বলছি, যেটা কথা বলা সরাসরি নিষেধ। আর আসছি তো আমরা একেবারে আজানের পরে, যেটা আমরা ফেরেশতাদের চাইতে বেশি অতিরিক্ত পণ্ডিতটি দেখাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজান যখন হয়ে যায় তখন ফেরেশতারা দপ্তর বন্ধ করে দেন। মসজিদের গেটে ফেরেশতা নিযুক্ত রয়েছেন। যারা আজানের পূর্বে মসজিদে ঢুকেছেন, ফেরেশতারা তাদের নাম খাতায় তুলে নিয়েছে। যখনই ইমাম খুতবা শুরু করেছে, ফেরেশতারা খাতা বন্ধ করে দিয়েছে। ইমামের খুতবা এখন ফেরেশতারাও শুনছে। কিন্তু আমরা হতভাগা মুসল্লি, আমরা গুনাহগার মুসল্লি, আমরাই বুঝতে পারলাম না যে খুতবার কি মর্ম রয়েছে, এর কি ফজিলত রয়েছে, এর কি সুবিধা রয়েছে, এর কি সব রয়েছে, আমরা নিজেরাই জানলাম না। আসে সব সময় শেষ দিকে। প্রিয় উপস্থিতি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আমরা সর্বক্ষণের জন্য গুনহার উপরে আছি। গুনহার উপরে আছে এজন্য নফল ইবাদতের দিকে আমাদেরকে খরচের মতো করে একটু গুরুত্ব দেওয়ার সময় এসেছে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সকল গুনহাগুলো মাফ করে দেন। এরপরে আমরা বলছিলাম আশুরার কথা। আশুরার সিয়ামের পরে, আশুরার রোজার পরে আমরা যেটি যেতে চাই, প্রতি মাসে যে 3টি করে রোজা রয়েছে, ওই আয়াত আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। একটা রোজা করলে 10টা রোজার সওয়াব রয়েছে। তাহলে প্রতি মাসে যদি 3টি আপনি রোজা করেন, তাহলে 3টি প্রতি মাসে রোজা করার জন্য 30টি রোজার সওয়াব আমি আপনি পেয়ে যাচ্ছি, যেটাকে আমরা আয়ামে বীজের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখের রোজা করে আছি, অনেকেই করে। মনে রাখতে হবে, আমি 3টি রোজা করছি না, আমি 30টি রোজা করছি। তাহলে প্রত্যেক মাসে 3টি করে যদি আপনি রোজা করেন, তাহলে সারা বছরই আপনি রোজা আছেন, এটা আপনার আমলনামার খাতায় লিপিবদ্ধ হচ্ছে। সুতরাং এখনো আমরা যারা সুবিধায় আছি, যাদের সামর্থ্য আছে, শারীরিক ক্ষমতা আছে, আমরা চেষ্টা করব, যদি এরকম ধারাবাহিকভাবে না পারি, তাহলে নিজেদের সুবিধা মতো দিনে, মাসে, সপ্তাহে যে কোনো সময় মনে করলাম এ মাসে তো একটাও রোজা করা হয়নি, 1টা 2টা করি। 2 মাস পার হয়ে গেছে, আমি আল্লাহর সন্তুষ্টর জন্য কোনো রোজা রাখতে পারিনি, আজকে একটি রোজা রাখি। এই রোজা রাখার জন্য সাহারি খাওয়া জরুরি নয়। এই রোজা রাখার জন্য আপনাকে সাহারির পূর্বেই, ফজরের পূর্বেই নিয়াত করতে হবে, এটাও জরুরি নয়। ফজরের জন্য মসজিদে এসেছেন, মসজিদে এসে ফজর নামাজ পড়েছেন, মসজিদে বসে থেকে মনটা একটু ভালো হয়ে গেল, নামাজ পড়েছেন, জিকির আজকার করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, মনটা খুব ভালো রয়েছে, আপনি তাৎক্ষণিক নিয়াত করেন, আজকে আর কোনো কিছুই পান করব না, কোনো কিছুই খাবো না, আল্লাহ সন্তুষ্টের জন্য আজকে রোজা থেকে গেলাম। ওটাই আপনার নিয়াত হয়ে গেল, ওটাই আপনার রোজা হয়ে গেল। আপনি একেবারেই দিন শেষে গিয়ে ইফতার করবেন, এর জন্য আপনার কোনো ক্ষতি হবে না, কোনো ভুল হবে না, কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না। রমাদান মাসে যেমন উঠতে হয়, সাহারি খেতে হয়, এই নফল সিয়ামগুলোর জন্য এভাবে উঠতে হবে না, সাহারি আপনাকে খেতে হবে না। অতএব এর জন্য সুযোগ সুবিধা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এই গেল 3টি রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা মিন কুল্লি শাহরিন 3 আইয়ামিন ফাযালিকা সিয়ামুদ দাহরি ফানজালাল্লাহু আযজা ওয়া জাল্লা। যে কথাটি বললাম সেই হাদিসটি পড়ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুরাজুল আমালু ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এরকম যেমন দিন রয়েছে, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, এরকম যেমন 7টা দিনের নাম রয়েছে, আরবিতেও তেমন নাম রয়েছে 7টি দিনের।
আজকে হচ্ছে ইয়াউমুল জুমা, ইয়াউমুল সালাসা, ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুল আরবিয়া, ইয়াউমুল খামিস, এরকম ধরনের আরবিতে দিনের নাম রয়েছে যা আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াউমুল ইসনাইন অল খামিস, বৃহস্পতিবার এবং সোমবার, তুরাজুল আমাল, এই দুই দিন মানুষের আমল উঠে যায়। আমল উঠে যায় মানে বৃহস্পতিবার মানুষের আমল আর ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করে। আবার শুক্রবার, শনিবার, রবিবার আপনি যা আমল করবেন, সোমবারের দিন সন্ধ্যার আগে, মাগরিবের আগে ফেরেশতারা আপনার আমল আল্লাহর কাছে পেশ করবেন। আবার অনুরূপভাবে মঙ্গলবার, বুধবার আপনি যা আমল করবেন, বৃহস্পতিবারের আর আসরের পর মাগরিবের আগে ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করবেন। তো এমত অবস্থায় রাসূল বলছেন, আমি আশা করি, আমি চাই, আমি ভালোবাসি আমার আমলটা ওই সময় আল্লাহর কাছে পেশ করা হোক যেন আমি রোজা আছি। এই জন্য আল্লাহ রসুল প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখতেন। যেহেতু সাপ্তাহিক আমল আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতিবার এবং সোমবার, সেহেতু আমি বৃহস্পতিবার এবং সোমবার রোজা থাকবো। যখনই আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে, তখনই আমার আল্লাহ দেখবেন যে আমি রোজা আছি। আমার আমল যখনই পেশ করা হবে, তখনই আমার আল্লাহ দেখবেন যে আমি রোজা আছি। অতএব রোজা থাকা অবস্থাতে আল্লাহর কাছে আল্লাহর আমল পেশ করা হচ্ছে, অবশ্যই ভালো তো হবেই। প্রিয় উপস্থিতি, এরপরে আমরা যেটা করে আসি, দাউদ আলাইহিস সালাতু সালামের সিয়াম, তথা মাসে 15 দিন সিয়াম, 15 দিন সিয়াম ছাড়া এই জিনিসটি আমরা করতে আমাদের একটু অসুবিধা বা সমস্যা, কষ্ট। আমরা অতদূর যদি নাও যাই, আমরা অন্তত পক্ষে প্রথম হাদিসটার দিকে অনুসরণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তিটি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রোজা করলো, সে ব্যক্তিটি জাহান্নাম থেকে 100 বছর বা ৭০ বছরের দূরত্ব পথে অবস্থান করলো। তাহলে আমরা নফল সিয়ামগুলোর উপরে গুরুত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করার চেষ্টা করি। নফল ইবাদতের মধ্য দিয়ে আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করি। নফল ইবাদত বেশি বেশি করার মধ্য দিয়ে আমরা আমাদের কৃত যতগুলো পাপ রয়েছে, এই পাপগুলো আল্লাহর কাছে ক্ষমা করে নেওয়ার চেষ্টা করি। রব্বুল আলামিন, তুমি তোমার নফল ইবাদত করার মধ্য দিয়ে আমাদেরকে পাপ মুক্ত হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. প্রিয় উপস্থিতি, আদ-দুআ হুয়াল ইবাদাহ বা আদ-দুআ মুখুল ইবাদাহ, যেটাই বলি না কেন আমরা। গত জুমার একটি কথা নিয়ে এই কথাটি একটু ছোট্ট করে বলি। দোয়া হচ্ছে ইবাদতের মূল, এ কথাটা সত্য, হাদিসটা সহিহ। কিন্তু আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে যে আপনারা দোয়া করেন না। আমরা দোয়া করি সঠিক পদ্ধতিতে, ভুল পদ্ধতিতে নয়। আবারও বলছি, আমরা দোয়া করি সঠিক পদ্ধতিতে, ভুল পদ্ধতিতে নয়। আমি অন্তত পক্ষে কখনো বলিনি যে দোয়াতে হাত তোলা নিষেধ। আপনারা ধরে নিয়েছেন যে হাত তুলে দোয়া করে না মানে দোয়া হয় না। গত জুমায় আমি এভাবে দোয়া করেছিলাম, তো সবাই সন্তুষ্ট যে আপনি হাত তুলেছেন এতদিন পরে। আমি হাত তুলেও দোয়া করি। এখানে মেম্বারে দাঁড়িয়ে দ্বিতীয় খুতবায় ইমাম দোয়া করবে, সে দোয়া হাত তুলে করতে পারে, হাত ছেড়ে করতে পারে। আমি দোয়া পড়ছি এভাবে, আপনার চাইলে আপনি হাত তুলে চোখ বন্ধ করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আমিন করেন, কোনো অসুবিধা নেই। আমরা যেটা করি, সালাম ফেরানোর পরে জিকির রয়েছে, দোয়া নেই। কিন্তু সবাই একসাথে গোল হয়ে বসে থেকে যেটা করি, সেটার কথা আমরা সর্বক্ষণের জন্য বলি। আমরা হাত তুলে সালাম ফেরানোর পরে আপনি নিজেই হাত তুলে দোয়া করেন না কেন, প্রতিদিন করেন না কেন? কিন্তু যখন করবেন তখনই আল্লাহর সাথে মনোনিবেশ করে করবেন, ধোঁকা দেওয়ার মতো করবেন না।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 20 সেকেন্ড আল্লাহর কাছে চাওয়া হয়ে গেল, 30 সেকেন্ড আল্লাহর কাছে চাওয়া হয়ে গেল। আল্লাহ রাসূল স্পষ্টতর বলছেন, যেই দোয়ায় আল্লাহর কৃতজ্ঞতা নেই, রাসূলের প্রতি দরুদ নেই, সেই দোয়া আকাশ ভেদ করতেই পারে না। দোয়া করতে হলে আগে আল্লাহর প্রশংসা করতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে রাসূলের প্রতি দুরূদ পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, পুরো দুরূদ। এরপরে বলতে হবে, আল্লাহ আমি অসুস্থতায় আছি, আমাকে সুস্থতা দান করো। আল্লাহ আমি অভাবে আছি, আমাকে অভাব থেকে মুক্তি দান করো। আল্লাহ আমি এই বিপদে পড়েছি, আমাকে বিপদ থেকে উদ্ধার করো। প্রিয় উপস্থিতি, আমরা যেইভাবেই দোয়া করি সর্বক্ষণের জন্য চেষ্টা করি সঠিক পদ্ধতিতে দোয়া করা, যেন আকাশ ভেদ করে আল্লাহর আরশে আজিমে গিয়ে পৌঁছে। এই পদ্ধতিটা আমরা অনুসরণ করতে চাই, আমরা ভুল পদ্ধতি কখনো অনুসরণ করতে চাই না। আমরা সবাই পড়ি একটি ঘোষণা। ঘোষণা বলতে আমরা মরহুম আলিফ আল মাহমুদ লোকেন মৃত্যুবরণ করেছে, আমরা তার জানাজায় গিয়েছিলাম। আমরা বলতে গোটা 25 নম্বর ওয়ার্ডই গিয়েছিল, সাথে সাথে রাজশাহী সিটি কর্পোরেশন বহু মানুষ গিয়েছিল। সেদিন অনেক মানুষ উপস্থিত ছিলেন। তো আমি অত্যন্ত আনন্দের সহিত এই কথাটি বলছি এজন্য যে অন্তত পক্ষে একটা সঠিক আমল, শুদ্ধ আমল, বিশুদ্ধ ইবাদত করা হয়েছে। এজন্য সেটা হচ্ছে কি, আত্মীয় স্বজন মারা গেলে, বাবা মা মারা গেলে, ভাই বোন মারা গেলে আমরা যেটা করি 3 দিনের বা 40 দিনের বা এলাকাবাসীকে ডেকে খাওয়ানো বা গরু কেটে খাওয়ানো, এটা না করে আলিফ আল মাহমুদ লোকেনের মামা শাহিন ভাইকে আমরা সবাই চিনি, উনি ওনার ভাগনার আত্মার মাগফিরাতের জন্য সরাসরি মসজিদে সঠিক পন্থাতে বড় একটা অ্যামাউন্ট দান করেছে। আমি অ্যামাউন্টটা বলতে চাচ্ছি না, তবে বড় একটা অ্যামাউন্ট, যেটা আমাদের এসির একটা দামের সমপরিমাণ, একটা এসির সমপরিমাণ। তো আমরা এটাই বলতে চাই, সংবাদটা এজন্য দিতে চাই যে এটা হচ্ছে একেবারেই খাঁটি ইবাদত। আল্লাহর ঘরে দিয়েছেন, যেই যাই হোক না কেন আল্লাহর আমল নামার খাতায় এটা লিপিবদ্ধ হবেই হবে। কিন্তু আপনি যখন খাওয়াতে যাচ্ছেন, কত গরিব খাচ্ছে, কত বড় লোকও খাচ্ছে, ওর ভিতরে আবার হালালও আছে, ওর ভিতরে আবার হারামও আছে, ওখানে সন্দেহ আছে, কিন্তু এখানে কোনো সন্দেহ নেই, এটা 100% শিওর। আমরা প্রার্থনা করব সবার জন্য, তার জন্য রব্বুল আলামিন যেন তাকেও ক্ষমা করেন, যিনি দান করেছেন তাকেও, তার পরিবার সহ, এবং যিনি মৃত্যুবরণ করেছেন তাকে এবং তার পরিবার সহ। আল্লাহ সবার প্রতি যেন করুণা দান করেন, রহমত দান করেন, রহমত বর্ষণ করেন।